আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। ইউটিউব চ্যানেলে কিভাবে একটি ফেসবুক গ্রুপ খুলতে হয় সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে। আপনি সেটা না দেখে থাকলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। সেখানে আমি দেখাইছি কিভাবে একটি ফেসবুক গ্রুপ খুলতে হয় এবং সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন। আজকে দেখাবো কিভাবে মানে ফেসবুকের ব্যানার বা কভার ফটো যেটাকে বলে সেটা কিভাবে সেট করে সেটা দেখায় না। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটি কভার ফটো বানাবেন এবং সেটা ফেসবুক গ্রুপে সেট করবেন। সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্রো, আপনারা এর জন্য অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনারা অ্যাপসটা কই পাবেন? সরাসরি আপনারা চলে যাবেন প্লে স্টোরিতে। চলে যাওয়ার পর আমি সেটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। প্লে স্টোরিতে চলে যাওয়ার পর সেখানে লিখবেন পেক্সেল ল্যাব। পেক্সেল ল্যাব লেখার পরে অ্যাপসটা চলে আসবে। আশা করি খুব সহজেই পেক্সেল ল্যাব অ্যাপসটা নামিয়ে নিতে পারবেন। যখন নামানো হয়ে যাবে তখন আপনারা অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করে দিবেন। তো আমি ওপেন করে দিচ্ছি এবং ওপেন করে দেওয়ার পরে এরকম একটা থাম্বনেল বা এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের মাঝে শো করবে। তো এটার ফার্স্টে আমরা এটা সাইজ নিব। ফেসবুক গ্রুপের কভারের সাইজটা নিব। সাইজ নেওয়ার জন্য উপরে আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন, মানে উপরে তিনটা ডট দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপরে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেসবুক কভার আর্ট, এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। এটাই হয়েছে আপনার ফেসবুকের কভারের সাইজ, মানে যেটাকে বলে ব্যানার। জাস্ট আমরা এখানে লিখবো এবং ফার্স্টে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আনতে পারেন। এই যে ফর্ম ক্যামেরাতে ক্লিক করে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে উঠিয়ে দিতে পারেন। তা আমি এখান থেকে ইমেজে ক্লিক করলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা অবশ্যই দিয়ে নেবেন। তা আমি এটা দিচ্ছি এবং ওকেতে ক্লিক করে দিলাম। যখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে যাবে তখন এখানে আমরা কিছু লেখা লিখব। তা আমি সেটা বেশি কিছু লেখা দিতে চাচ্ছি না, আমি জাস্ট আমার চ্যানেলের নামটাই এখন এখানে লিখে দিচ্ছি, এসকে ফরহাদ। আপনারা অবশ্যই যেটা লিখতে চান সেটাই অবশ্যই এখানে লিখবেন। লিখে তারপরে এটা কিভাবে সেট করতে হয়, কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। জাস্ট আমি এসকে ফরহাদ একটা এখানে লিখলাম। তো এটা লেখাটা তো ভালো দেখাচ্ছে না, এটাকে আমরা জাস্ট কাস্টম করব। তারপর এটাতে সাইজে ক্লিক করে এটা বড় করতে পারেন। আমি এটা এই তালে রাখলাম। কালারে ক্লিক করে এখানে অনেক কালার আছে, আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। জাস্ট আমি সাদা কালারটা রাখলাম। তারপর এখানে অপরচুনিটি ক্লিক করে এটাকে অপরচুনিটি কমাইতে পারেন, তা আমি সেটি দেখাচ্ছি না। ফন্টে ক্লিক করে এখানে অনেক ফন্ট আছে, আপনি চাইলে যে কোনো একটা ফন্ট ব্যবহার করতে পারেন। আমি অলরেডি একটা ফন্ট ব্যবহার করে নিচ্ছি। তারপরে এটাকে একটু মাঝখানে আনলাম। তারপরে যে ক্লিক করে আপনি এখান থেকে লেখাটাকে মোটা করে নিতে পারেন। জাস্ট আমি এটা মোটা করে নিলাম। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি না, এটা এভাবেই রেখে দিলাম। তারপরে এখানে যে আপনি যে স্টকে ক্লিক করে এখান থেকে আপনি এই লেখাটাকে একটু ভালো দেখার জন্য স্টক দিতে পারেন। তারপরে টিকে ক্লিক করে দিলে তো এটি আপনার ভালো মতো ছেয়ে দিয়ে নেবেন। আর আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়, আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য জাস্ট এই কোণা যেই লেখাটা দেখছেন সেটাতে ক্লিক করবেন। তারপরে হোয়াইটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এটাকে জাস্ট এভাবে এখান থেকে এখানে নিলেই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা থাক, তারপরে টিকেতে ক্লিক করো। এখন এটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজ 2 নম্বরে যে লেখাটা এই যে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আপনি এটাকে কাস্টম করবেন না, এটাকে আলটা করে দিবেন। করার জন্য এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আলটাতে ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। যখন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়া যাবে তখন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে গেছে এবং একটা অ্যাড আসবে, অ্যাডটা অবশ্যই কেটে দিবেন। এটা কিভাবে এখন ফেসবুক গ্রুপ মানে ফেসবুক গ্রুপের কভারে সেট করবেন সেটা দেখার জন্য আপনারা
অবশ্যই ফেসবুক গ্রুপটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আপনার যে গ্রুপটা আমার ভিডিও দেখে আপনি বানিয়েছেন সেই গ্রুপে চলে যাবেন। আর আপনি চাইলে অন্য যে কোনো গ্রুপই এটা সেট করতে পারেন। তারপরে এডিটে একটা ক্লিক করে দিবেন, যে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পরে আপলোড ফটোতে ক্লিক করে দিবেন। আপলোড ফটোতে ক্লিক করে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা যে কভারটা করছি সেটা অবশ্যই এখানে ব্যবহার করব। তারপরে ডানে ক্লিক করে দিব। তারপরে এটা এখানে চলে আসে, সেভে ক্লিক করে দিব। তারপরে এটাকে একটু রিপ্লেস মারবো, গ্রুপটাকে রিপ্লেস মারা দেওয়ার পরে এটা এই যে এখানে সেট হয়ে গেছে। তো এটাই আমাদের কভার ফটো। এইভাবে আপনি খুব সহজে মোবাইল দিয়ে আপনি একটি কভার ফটো আর্ট করে সেটা আপনি কীভাবে ফেসবুকে বসাবেন এই ভিডিওতে আমি দেখাইছি। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।